কল্পনা করুন, আপনি ঘুম থেকে উঠলেন এক সকালে, বাংলা রাজ্য আর স্বাধীন নেই। আপনার নবাব পরাজিত, সেনাপতিরা মুখ ঘুরিয়ে নিয়েছে, আর রাজপ্রাসাদে বসেছে ইংরেজরা। জানেন কি, এটা কোনো গল্প কাহিনী নয়। এটা 1757 সালের 23 জুন পলাশীর আম্ম কাননে যা ঘটেছিল তা ছিল বাংলার বাঘ্য বদলের এক ভয়ঙ্কর সূচনা। তবে প্রশ্ন একটাই, এটা কি যুদ্ধ ছিল, নাকি আগে ভাগে ঠিকঠাক সাজানো ষড়যন্ত্র? আসুন খুঁটিনাটি জানি সেই ষড়যন্ত্রের পর্দার আড়ালের কাহিনীগুলো। ইতিহাসের পাতা উল্টালেই পলাশীর নামটা ঝলঝল করে ওঠে। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা তখন ক্ষমতার শিখরে, কিন্তু তার শত্রু কেবল বাইরের নয়, ঘরের ভিতরেই গর্ত করা হচ্ছিল তার বিরুদ্ধে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির তখন ব্যবসায়ী বেশে রাজনীতি করছে এই অঞ্চলে। তারা চায় পুরো বাংলার নিয়ন্ত্রণে নিতে। তাদের সামনে বাধা কেবল একজন, নবাব সিরাজউদ্দৌলা। আর এই সিরাজউদ্দৌলাকেই সরিয়ে দেওয়ার জন্য সকল ধরনের চক্রান্তে লিপ্ত হয় তারা। ইংরেজরা গোপনে যোগাযোগ করে বাংলার শক্তিশালী কিছু মানুষের সঙ্গে। নবাবের জেঠা মীর জাফর আলী, ধনকুবের জগৎ শেঠ, আমলা রায় দুর্লভ এবং সেনাপতি ইয়ার লুৎফুর খানের সাথে। এরা সবাই ছিল ষড়যন্ত্রের নায়ক। চুক্তি হয় মির্জাফরকে নবাব বানানো হবে, বিনিময়ে পলাশীর যুদ্ধে সিরাজকে ফেলে দেবে তারা। বন্ধুরা, যদি মনে হয় এই ইতিহাস জানা উচিত ছিল আমাদের সবার, তাহলে একটি লাইক দিন। কমেন্টে লিখুন, সিরাজউদ্দৌলা কি একা ছিল, নাকি সময়টাই তার বিরুদ্ধে ছিল? আর ইতিহাস ভালোবাসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন ষড়যন্ত্রের মূল ঘটনাটা, দৃশ্যটা কেমন ছিল দেখা যাক, আমরা শুনতে থাকি। 1757 সালের 23 জুন স্থানটি ছিল নদিয়ার পলাশী প্রান্তর। নবাবের বাহিনী ছিল প্রায় 50,000, ইংরেজদের মাত্র 3,000 সদস্য ছিল। তারপরেও এই যুদ্ধে কেন নবাব বাহিনী হেরে গেল? কারণ নবাবের অধিকাংশ সেনাপতি লড়াইয়ে অংশ নেয়নি। তারা দাঁড়িয়েছিল যেন যুদ্ধ দেখার নাটক চলছে। শুধু মীর মদন ও মোহনলাল প্রাণপণে লড়াই করে গিয়েছিলেন। মীর মদন শহীদ হন কামানের আঘাতে, আর তখনই নবাবের পায়ে নেমে আসে ভয়। মির্জাফর যুদ্ধের সময় কিছুই করল না। তার সৈন্যদের বলা ছিল, চুপচাপ দাঁড়িয়ে থাকো, যুদ্ধ জিতে গেল ইংরেজরা, কিন্তু বন্দুকের গুলিতে নয়, বিশ্বাসঘাতকতায়। পরে ইংরেজরা সিরাজকে ধরে নগ্ন করে গলা কেটে ফেলে দেয়। এটাই বাংলার স্বাধীনতার শেষ ঘন্টা। অনেকে বলেন, পলাশীর যুদ্ধ না হয়ে যদি বাংলায় একতা থাকতো, তাহলে ভারতবর্ষে ইংরেজ শাসন স্থাপিত সহজ হতো না। তবে প্রশ্ন হলো, ইংরেজরা কিভাবে এত শক্তিশালী হলো? মূলত তারা জানতো টাকা দিয়ে চর কিনে নেওয়া যায়। তারা জানতো একতা না থাকলে পরাজয় নিশ্চিত। আর তারা জানতো ভাঙা ভিতের উপরই সবচেয়ে সহজে রাজত্ব করা যায়। যুদ্ধের পর ইংরেজরা শুধু নবাব নয়, পুরো অর্থনীতি দখল করে নেয়। গ্রাম থেকে রাজপ্রাসাদ, সবকিছুর নিয়ন্ত্রণ চলে যায় ইংরেজদের হাতে। মির্জাফর রাজা হয় ঠিকই, কিন্তু সে ছিল ইংরেজদের হাতে থাকা একটা পুতুল মাত্র। বাংলার কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সবাই শুরু করে ভোগান্তি। এভাবেই ধীরে ধীরে বাংলার সোনার ঝুড়ি হয়ে ওঠে লুণ্ঠনের শিকার। তাহলে বন্ধুরা, সিরাজ কি দুর্বল শাসক ছিলেন, নাকি সময় ছিল বিশ্বাসঘাতকতায় ভরা? মির্জাফর কি একমাত্র খলনায়ক, নাকি এই গল্পে আরো ছায়ামূর্তি ছিল? আর আজ আমরা কি আমাদের চারপাশের ষড়যন্ত্র চিনতে শিখেছি?
ইতিহাস শুধু বইয়ে পড়ার বিষয় নয়, এটা আমাদের ভবিষ্যতের দর্পণ। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভেতরের ইতিহাস প্রেমকে নাড়া দেয়, তাহলে শেয়ার করুন বন্ধুদের সাথে। কমেন্টে লিখুন মির্জাপুরের চেয়ে বড় বিশ্বাসঘাতক কে ছিল ইতিহাসে। আর প্রতিদিন নতুন ইতিহাস জানতে চাইলে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। ধন্যবাদ আপনাকে ইতিহাসের পথে হাঁটার জন্য।